হঠাৎ কেন লন্ডন ছুটলেন ফখরুল, রাজনীতিতে নানা জল্পনা কল্পনা। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। দীর্ঘ 6.5 বছর পর যুক্তরাজ্যে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে 1-to-1 বৈঠক করবেন বলে জানা গেছে। 30 নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ছেড়েছেন ফখরুল। তবে হঠাৎ এই সময় লন্ডনে ছোটা নিয়ে রাজনীতিতে চলছে জল্পনা কল্পনা। বিএনপির একাধিক সূত্র বলছে, দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যুতে যুক্তরাজ্য যাবেন বিএনপির মহাসচিব। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, খালেদা জিয়ার চিকিৎসা, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা রূপরেখার বিষয়ে আলোচনা ও চলমান পরিস্থিতিতে বিএনপিকে আরও গতিশীল করার বিষয় থাকবে এবারের সফরে। বিএনপি নেতারা বলছেন, 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমনপীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায়। ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেননি মির্জা ফখরুল। পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেননি তিনি, যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য রয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে রায় হিসেবে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন। এখন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তাও নিশ্চিত নয়। এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম হাসান জানান, তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে সকালে বিমানবন্দরে যাবেন। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী 3 ডিসেম্বর বিকেলে রয়্যাল রিজেন্সিতে বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।